আর এবার নজর রাখবো শ্রাদ্ধ বাড়ি, শ্রাদ্ধানুষ্ঠান চলছিল আর সেখানেই দুই গোষ্ঠীর মধ্যে মারামারি বেঁধে গেল। শুধু মারামারি বাঁধলো না, প্রাণ পর্যন্ত চলে গেল। হ্যাঁ, মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে শ্রাদ্ধ বাড়িতে দুই গোষ্ঠীর মারামারিতে। জখম এক যুবক, তার মৃত্যু হয় হাসপাতালে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়, তার মৃত্যু হয় সেখানে। আরো ডিটেইল জানতে পারবো, দীপক রয়েছে আমার সঙ্গে। ঠিক কি কারণ, কেন শ্রাদ্ধানুষ্ঠানে এরকম একটা পরিস্থিতি তৈরি হলো দীপক? ঠিক কি ঘটেছিল যে একজনের প্রাণ চলে গেল সেখানে? দেখো, একেবারেই একটা ছোট্ট বিষয়কে কেন্দ্র করে শ্রাদ্ধ বাড়িতে বিবাদ জড়িয়ে পড়ে দুই পক্ষ এবং বিবাদ এই চরম পর্যায়ে পৌঁছায় কি তাকে এতটা মারধর করা হয় একজন যুবক অমিত বাউরিকে, কি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার এবং ঘটনার পর থেকে সে রানীগঞ্জের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল রাত্রে তার মৃত্যু হয় এবং এই মৃত্যুর পরে কিন্তু উত্তেজনা বাড়ে এলাকায়। অভিযুক্ত দুই যুবকের বাড়িতে চড়াও হয় অমিত বাউরির পরিবার এবং তার আশেপাশে প্রতিবেশীরা। তার বাড়িতে ভাঙচুর চালানো হয়, কারণ শ্রাদ্ধ বাড়িতে একটি ছোট্ট বিবাদকে কেন্দ্র করে যেভাবে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, যাতে প্রাণ গেল এক যুবকের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যদি সে কোনো দোষ করে থাকতো তাইলে তার পরিবারের সদস্যকে জানাতে পারতো, তার পুলিশকে জানাতে পারতো, কিন্তু তা না করে আইন তারা নিজেদের হাতে তুলে নেয় এবং এত মারধর করা হয় যাতে তার মৃত্যু হয়েছে। চাই অবিলম্বে যে যারা এই মারধর করেছে অভিযুক্ত তিন যুবক, তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে, তাদের শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবারের পক্ষ থেকে। এবং উত্তেজনা এতটাই বেশি এলাকায় কি পুলিশ মোতায়েন করতে হয়েছে রানীগঞ্জের বক্তরনগর এলাকায়। বেশ।